সাদা কালোই প্রথম আলো। কে ভাই জানতো এই লেখা শেষ লেখা। এই সাদার আলোতেই নিজেকে হারিয়ে চলে গেলেন হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশের অন্যতম গীতিকার সুরকার শিল্পী পাগল হাসান। বাংলাদেশের আলোচিত পরিচিত এই গুণীজন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ছাতক উপজেলার শিমুলপুর গ্রামের ছেলে পাগল হাসান। পরিবারে ৩ বোন ও ১ ভাই। তাহার ২টি ছেলে রয়েছে। একজন হচ্ছেন কোরআনে হাফেজ আর একজন স্কুল শিক্ষার্থী। তিনি অত্যন্ত সরল মনের ও মাটির মানুষ। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকতেন। তিনি একাধারে লিখেছেন ৩০০ গানেরও অধিক। তবে ৭০ থেকে ৮০টা প্রকাশ হয়েছে বলে জানা যায়। বাকিগুলো এখনো প্রকাশ হয়নি, সংগৃহীত আছে। প্রতিটা মানুষ তাহার প্রতিটা গানের মধ্যে খুঁজে পেত প্রত্যেকটা মানুষের অন্তরের কথা, বেতার কথা ও মনের তৃপ্ততা। তাহার চলে যাওয়া কঠিন দাগ ফেলে দিয়েছে কোটি মানুষের অন্তরে। সুখের ছায়া পুরো গ্রাম সহ সঙ্গীতাঙ্গন। পাগল হাসানের প্রথম গাওয়াটা ছিল বড় ধরনের ধাক্কা। সেই ধাক্কা খেয়েই খুঁজে পেয়েছিলেন জ্ঞানের ধ্যান ধারণা ও গানের মর্ম। সেই ঘটনাটা ওনার পিতার সাথে। ওনার পিতা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ছোটবেলায় বাবাকে হারিয়ে পরিবারের হাল ধরেছিলেন পাগল হাসান। ছোটবেলায় সর্বপ্রথম একটা গান শিখে বাবাকে শোনাতে যান। গানটি সে সময়কালের জনপ্রিয় হওয়ায় উনি ভাবলেন গানটি শুনলে তাহার বাবা খুশি হবেন, তাই গান গাওয়া শুরু করেছিলেন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। গানটি শোনার সাথে সাথে তাহার বাবা গাল কষিয়ে থাপ্পড় দিলেন পাগল হাসানকে। মুহূর্তে পাগল হাসান হতভম্ব হয়ে পড়লেন আর বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা গানে কি কোনো ভুল ছিল? তাহার পিতা খুব রাগান্বিত হয়ে বললেন, তুমি এমন গান গেও না যে গানে দেশের কথা নেই, মানুষের কষ্টের কথা নেই। সেই থেকে মতিউর শিক্ষা পেয়ে ধীরে ধীরে সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তিলে তিলে গড়ে তুললেন ও পাগল হাসানে পরিণত করলেন, যাহার লেখায় ও গানে খুঁজে পাওয়া যায় সহজে মানুষের মনের কথা। পাগল হাসানের প্রথম স্টেজ প্রোগ্রাম ছিল সুনামগঞ্জ শিল্প একাডেমি। সেই থেকে শুরু বিভিন্ন মঞ্চ ও অনুষ্ঠানে গান গাওয়া। লেখা ও গাওয়ার মাধ্যমে খুঁজে পৌঁছে গেছে মানুষের অন্তরে খুব সহজেই। তাহার লেখার গান বাংলাদেশের সুনামধন্য শিল্পী আসিফ আকবর, আশিক, ডলি সায়ন্তিক, কিশোর পলাশ, গামছা পলাশ, সালমা সহ অনেক গুণী শিল্পীরা গিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই ২০০৮ সাল থেকে। পাগল হাসানকে নিয়ে লেখাও বলা কখনো শেষ হবার নয়। বর্তমানে নিজের গাওয়া গায়কটি গান সবার হৃদয়ে সাড়া ফেলেছে। যেমন জীবন কাতা নামের গানটি বছরখানেক আগে গাওয়া, যা অল্প সময়ে সবার কাছে পৌঁছে গিয়েছে। তাছাড়া আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না, সে গানটি ছোট বড় সবার মুখে মুখে। এছাড়াও অসংখ্য অগণিত গান রয়েছে তাহার। সুনামগঞ্জ বাউল নগর নামে পরিচিত। আমরা বাউল সম্রাট আব্দুল করিমকে দেখিনি, দেখেছি পাগল হাসানকে। পাইনি হাসন রাজাকে, খুঁজে পেয়েছি পাগল হাসানের মাঝে। দূরবীন শাহর কাছে যাইনি, গিয়েছি পাগল হাসানের কাছে। পাগল হাসান ছিলেন বাউল সম্রাটদের প্রকৃত উত্তরসূরি। আর আশা হবে না ফিরে পাগল হাসান, কিন্তু সবার মাঝে তবুও তুমি রয়ে যাবে অনন্তকাল। ফিরবে না আর বাড়ি, ডাকবে না জন্মদারিণী মাকে, স্টার্ট দেওয়া হবে না এই শোকের বাইকটি পড়ে থাকবে অনন্তকাল অব্দি। ছোটবেলায় অত্যন্ত চঞ্চল প্রকৃতির ছিলেন, সবসময় মেতে থাকতেন দুষ্টুমিতে, আর সবাই পাগল পাগল আঁকড়ে। একদিন ছোট একটা দুষ্টামির জন্য ঘরে নালিশ আসছিল। তখন তাহার মা রাগান্বিত হয়ে পাগল বলে চিৎকার দিয়ে বলেছিলেন, তুই আজীবন পাগলই থাকবে। আর সেই থেকে পাগল হাসানের মনে ধরে যায় পাগল নামটি। সেই থেকে পাগল হাসান নামেই আজ অব্দি ও অনন্তকাল সবার মাঝে পাগল হাসানই হয়ে থাকবেন আমাদের মাঝে। এই তাহার বাড়ি, এই সেই জায়গা যিনি দিন রাত অতিবাহিত করতেন আর আমাদের জন্য লিখতেন। অবশেষে এই জায়গাতেই শায়িত হয়েছে পাগল হাসানের লাশ। পরপারে ভালো থাকবেন মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি, আমিন। আপনারা সবাই ওনার জন্য মন ভরে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।